পরিবর্তন অবশ্যই আসবে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, এটা একদম অবধারিত, এটা হবেই হবে। আর আমরা দেখছি যে বলে না, মানে একটা কাহাবত আছে যে খিসিয়াই বিল্লি খাম্বা নোচে, ওরকম মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে। জানে যে মৃত ভোটাররা বাদ যাবে, ওনাদের প্রিয় বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটাররা যাদের দমে উনি ভাবেন যে সরকার বানাবে পশ্চিমবঙ্গে 2026-এ, তারা বাদ যাবে। দেখছি আমরা রাজারহাট নিউ টাউনে গ্রামের পর গ্রাম খালি করে চলে যাচ্ছে। এইসব বোঝা যাচ্ছে যে যত ফেক ভোটার, ডিসিজড ভোটার, যেটা এসআইআর এর উদ্দেশ্য সেটা সফল হবে। আর পশ্চিমবঙ্গে সুশাসন আসবে 2026-এ, আর ভারতীয় জনতা পার্টি সরকার আসবে। পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করছেন বিভিন্নভাবে। আজকে মুসলিমদের জন্য যে ওয়াকফ বোর্ডের যে বিল, সেই বিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানতে বাধ্য হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাকে ধ্বংস করে দিয়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই বলছেন আমি যা ধরি শেষ করে ছাড়ি। রাজ্যে অলরেডি পরিবর্তন এসে গেছে। মানুষ, আপনারা তো মিডিয়ায় কাজ করছেন, আপনারা তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেখছেন, আপনারা কি নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজ্যের একটা আমূল পরিবর্তন এসেছে বা আসতে চলেছে। আরো সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ মানুষ চাইছে। বলে না পাগলে কিনা বলে ছাগলে কিনা করে, সেই প্রভাবটা ওনার জন্য একদম কৃতার্থ। উনি যা তা বলছেন, পাগল হয়ে গেছেন। আমরা দেখেছি যে যখন নারী নির্যাতনের যখন ঘটনাগুলো সামনে আসে, তখন ওনার বক্তব্যগুলো তাকে বোঝা যায় যে রাত 8টার পর কেন মহিলারা বেরোবে। এই সব একটা প্রুফ হয় যে উনি পাগল হয়ে গেছেন, হারার ভয়। মমতার যে খেলা, এই খেলা শুরু হয়েছিল ভোটার লিস্টের মধ্য দিয়ে। রাজ্যে অবৈধ ভোটার, মৃত ভোটার এবং বিভিন্ন অনুপ্রবেশকারীদের, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার হিসাবে ব্যবহার করে তাদেরকে ভোটার কার্ড দিয়ে, আধার কার্ড দিয়ে তাদেরকে ভোটার বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিজয়ী হতো। সত্তা যাওয়ার ভয়। উনি জানেন যে যতটা দুর্নীতি উনি করেছেন এই রাজ্যে, যতটা মানুষের ক্ষতি করেছেন, যতটা হিন্দু ভাই বোনেদের সাথে অত্যাচার হতে উনি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে 26-এ যখন সরকার ভঙ্গ হবে, ওনারা কোথাও ঠাঁই পাবে না, এটা উনি জানেন। তাই জন্য একটু পাগলের মতন আচরণ করছে। চোখ চুরির ঘটনা দেখা যাচ্ছে, আগে ছিল বালি কয়লা, এখন চোখ চুরির সবকিছু চুরি, কার্ড কমিশন চুরি, নারী নির্যাতন। এইটার জন্য যে পশ্চিমবঙ্গ আগে ফেমাস ছিল তার সংস্কৃতির জন্য, যেটা ফেমাস ছিল আগে পড়ালেখার জন্য, আজকে ফেমাস হচ্ছে চাকরি চুরির জন্য, চোখ চুরির জন্য। ন্যাশনাল নিউজের হেডলাইন হচ্ছে, অন্য অন্য রাজ্য দেখছে যে পশ্চিমবঙ্গের এক পাগলা মুখ্যমন্ত্রী আছে, তিনি নাকি কিসব উল্টোপাল্টা স্টেটমেন্ট দেন, তিনি নাকি কাকা ছিছি করতে থাকেন। আর এইসব চুরি করার ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, রোজ কোনো না কিছু নতুন নতুন চুরি হচ্ছে। 26,000 চাকরি চুরি, ওনার দুর্নীতির জন্য 26,000 লোকের পেটে লাথি পড়লো। তারপরে ওনার কোনো দুঃখ নেই, ওনার কোনো চিন্তা নেই। ওনার একটাই চিন্তা যে ওনার যে মুসলমান ভোটাররা আছে, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা, তাদের কি করে বাঁচাবে, তাদের কি করে বাংলায় ঠাঁই দিবে। সুফল এটাই দেখছি, ভূতরে ভোটগুলো বাদ হচ্ছে। ভূত তো আর মানুষের মধ্যে থাকে না, শ্মশানে ঘাটে থাকে, তাই ভূতের জায়গায় ভূতকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর না হলে অনেক মৃত ভোটার আছে, অনেক শিফটিং ভোটার আছে, অনেক পার্ট ভোটার আছে, যারা এইখান থেকে বিভিন্ন জায়গায় তাদের নাম রয়ে গেছে। এই ডেটা অ্যানালাইসিস করা, ডেটাটাকে সেগ্রিফিকেশন করা, এই সেগ্রিগেশন করাতে কোনো অপরাধ দেখছি না। মাননীয়ার ভয় হচ্ছে যে ভোট ব্যাংকগুলো ফলস ছাপ্পা মারত, এবং যখন ভোটের নিরিখে দাঁড়িয়ে এই মৃত ভোটারদের দেখিয়ে আমার ঠাকুমা, আমার দাদু, আমার বাবা কবে মারা গেছে তার ভোটটা পড়ে যাচ্ছে রেগুলার, এই ভয়ের কারণেই আজকে মাননীয়া আতঙ্কিত। আর কারো সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই এই নিয়ে। সাধারণ মানুষ একটা রেগুলার প্রসেস, সেই প্রসেসের মধ্যে দিয়ে পুরো এসআইআর সম্পূর্ণ করতে চাইছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাকে ধরেছিলেন, পশ্চিমবাংলার মা বোনের ইজ্জতকে ধ্বংস করেছেন, স্বাস্থ্যকে ধ্বংস করেছেন, শিক্ষাকে ধ্বংস করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুকে ধ্বংস করে দিয়েছেন। আর এখন বলছেন উনি ভারতবর্ষকে হিলিয়ে দেবেন। এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যার নাম হচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ভারতবর্ষের ভাগ্য বিধাতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী এমন এক পর্যায়ে এনে দাঁড় করাবে,
মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুক, যেমন ভাবে তাকে দেখে সবাই থুতু দেবে, অস্পৃশ্য ভাববে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় লুকোনোর পথ পাবে না। এর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি আমাদের ভারতবর্ষের ভাগ্য বিধাতা। তার প্রতি আমাদের বিশ্বাস আছে, তিনি ভারতবর্ষকে পৃথিবীর উন্নততর রাষ্ট্রে পরিণত করবেন। আজ তিনি ভারতবর্ষের বিশ্বগুরু। আজকে বিশ্বের নেতা হিসাবে নরেন্দ্র মোদী সারা বিশ্বে সমাদৃত। আজকে মোদীর ভারতবর্ষকে হেলিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই। এটা চরম হাস্যকর বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করার ক্ষমতা থাকবে না। অবশ্যই আসবে। আমরা তো আশাবাদী, আমরা জাতীয়তাবাদী একটা রাজনৈতিক দল করি। আমরা অকপটে বলতে চাই এসআইআর হোক, মানুষ তার সুযোগ সুবিধাগুলো নিক, তার এজেন্ডা মাফিক মানুষ এগিয়ে আসুক, আর কিচ্ছু না। দেখুন, পুরো সরকারটাই চুরির সরকার। চোখ তো অনেক ভালো বলে ফেললেন, এরপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিক্রি করে না দেয়, এটা আমাদের কাছে ভয়ের কারণ। করোনা পিরিয়ডে যেভাবে বডি লোপাট হয়েছে, তার ফলস্বরূপ এটা কিছুই না। বাংলাদেশ থেকে যত মুসলিম বলুন বা যারা ভাই বোনরা এসেছিলেন, তারা মানে আমাদের ভারতবর্ষকে এক রকম দখল সত্ত্ব হিসেবে ব্যবহার করছিল। তো এসআইআর মাধ্যমে তারা তাদের দেশে ফিরে যাচ্ছে, এই একটা দিক হচ্ছে। যেমন তেমন আমাদের মানে রাজ্যের যে শাসক দল আছে, তাদের যে ভোট ব্যাংক ছিল, ভুয়ো ভোট ব্যাংক ছিল, সেই ভোট ব্যাংক থেকে রাজ্য সরকার রিলিফ পাবে আর কি। আর আমাদেরও হবে জেনুইন ভোট, তাতে যদি রাজ্য সরকার জিততে পারে জিতবে, আর যদি জিততে না পারে তাহলে তাহলে পরিষ্কার প্রমাণ হয়ে যাবে যে এতদিনে এই রাজ্য সরকার দুর্নীতি ভাবে জিতে এসেছে। এই একটা জায়গা। এসআর যেটা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, আমি বলবো একদম ঠিক কাজ হয়েছে। এটা সাধারণ মানুষের জন্য খুবই ভালো কাজ, এবং গভর্নমেন্ট এটা যেভাবে করেছে, যেভাবে আমাদের বিএলও অফিসার, বিএলএ টু যারা করেছে, এই কাজটা খুব ভালোভাবে করছে, সাকসেস। আজকে আমি একজন হিন্দু, আমার মতন এখানে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, যেমন মুসলিম সম্প্রদায় আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে, বিভিন্ন সম্প্রদায়। এবার সেই সম্প্রদায় এখানকার স্থানীয় যারা আছেন তাদেরকে আমরা ওয়েলকাম করছি, বা তারা থাকুক আমাদের, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু উপর বাংলা থেকে বা পাকিস্তান থেকে যেসব উগ্রপন্থী বা যেসব মানুষ আমাদের দেশে বা আমাদের রাজ্যে চলে আসছে, তাদেরকে একটাই জায়গা, তারা তো চিন্তা ভাবনা নিয়ে আসছে না। আমাদের মতন হিন্দুদের পরে প্রতিঘাত রাখছে, এমনকি জীবনহানিও চলে যাচ্ছে, বোম ব্লাস্ট থেকে শুরু করে সবকিছুই হচ্ছে। তো সেই জায়গা দেখে আলটিমেটলি আমরা চাইছি এর প্রতিকার হওয়া দরকার, বা আমরা তার থেকে খুশি, খুবই খুশি। আমরা এর জন্য বিজেপির পার্টির তরফ থেকে ধন্যবাদ দেবো জনসাধারণকে, এবং পাবলিক যেভাবে স্বতঃস্ফূর্ত এসআইআরটা কমপ্লিট করেছে, এর জন্য আমরা খুশি। হ্যাঁ, পরিবর্তন তো আসছে, পরিবর্তন আসছে, একদম পরিবর্তন 100% এবারে আসবে। কারণ এবারে পরিবর্তন নিয়ে কোনো দ্বিধা নেই, পরিবর্তন আসবে, নতুন সরকার হবে। এবং এখন পর্যন্ত আমাদের যে অ্যাজাম্পশন রয়েছে, সেই অ্যাজাম্পশন অনুযায়ী আমাদের কোনো রকম দ্বিধা নেই। সাধারণ পাবলিকের সুরক্ষা আমাদের মেন দায়িত্ব, সাধারণ পাবলিকের সুরক্ষা। এবং যে কোনো রুটি রুজি কর্ম আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। কর্মকে আরো কেন্দ্রিক করার জন্য আমরা এটা চাইছি।